বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের বিরোধিতায় বিক্ষোভে তোলপাড় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রাণহানির মতো ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মাঠে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সরকারের দাবি, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এমন পরিস্থিতিতে বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মেলনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের বর্ডার। আপনি ইউনুসের সঙ্গে গোপন মিটিং করুন, চুক্তি করুন। দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনাদের প্ল্যানিংটা কি? কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? भाग मत करो, हिंदुस्तान को जोड़ो, हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, মুসলিম ভাই বোনেদের বলবো, এই আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে তা ভেঙেছে। সংবিধানে 18 এবং 35 অনুচ্ছেদে সম্পত্তির ওপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে। সেটা রাজ্যের বিধানসভার আওতাধীন। সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। এরপরই মমতা ব্যানার্জি কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন। এটা কি আপনার আওতার মধ্যে পড়ে না? মমতা ব্যানার্জি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপর অভিযোগের আঙুল তুলে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাংলাদেশের হাত আছে, বিএসএফ তো বর্ডার সামলায়, সেখানে কোনো অধিকার আমার নেই, রাজ্য সরকারের কাছে নেই। আপনি কেন ঢুকতে দিলেন? কৈফিয়ত আপনাকেই দিতে হবে। আপনারা চান হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি করতে। আপনি দেশকে একত্রিত করুন। দেশ একত্রিত না হলে টুকরো টুকরো হয়ে যাবে। যেহেতু ওয়াকফ সংশোধনী আইন করেছে কেন্দ্রের বিজেপি সরকার, তাই আন্দোলন বাংলা থেকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। তার কথা, আপনারা শান্ত থাকুন, বি কুল অ্যান্ড পিসফুল। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.